ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাংলাদেশের লোকের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর বাংলাদেশের জনগণের, ভারতের জনগণের শত্রু, ঠাকুর খ্রিস্টানদের, ইংরেজদের দালাল। যেদিন এদেশের মানুষ জেল হাজতে, সেদিন ঠাকুর লন্ডনে। ঠাকুর বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বলেছি তোর বাপের আকাশ। আমার ছেলে মেয়ে গান বলে না, বলবে না, আপনি বলেন। আমি বলেছি 1971 সাল থেকে এদেশের বাড়িতে কোনোদিন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। যে লোক এই জাতির শত্রু, যে লোক হিন্দু, যে লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, যে লোক এদেশের বাংলা ভাষার শত্রু, যে লোক এদেশের বাঙালিদের শত্রু, যে লোক খ্রিস্টানের দালাল, যেদিন মুসলমান জেল হাজতে, সেদিন সে লন্ডনে। তার মুখের গান আমার ছেলে সকালে উঠে স্কুলে বলে, ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। এটা আমার ছেলে বলে না, বলবে না। আপনি বলেন, আপনার বাপ বলে, আপনার 14 গোষ্ঠী বলে। কখন আপনি আপনার হিন্দুদের নীতিতে গ্রহণ করেছেন, চলছেন, মুশরিকে দিন রাত শিরক করছেন? আমি করি না। সিলেট কোর্টে আমাকে 5000 টাকার মামলা করেছে। ওই সময় কেন? আমি ঠাকুরের নিন্দা করেছি। আমি কি বলেছি? তোর বাপের আকাশ। ঠাকুর বলছে, যতবার বলছে যে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর কাকে বলছে? ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। কালিমার বাপের আকাশ। আপনার বোধগম্য নেই, আপনার হিতাহিত জ্ঞান নেই। এই যে দেখেন, যাওয়ার সময় একটা বই দেখতে পাবেন, বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। বইয়ের নাম কি? শিক্ষা বনাম জাহেলিয়াত। আপাতত 1 থেকে 10 পর্যন্ত এই বিদ্যাকে নাকচ করা হয়েছে, পরবর্তীতে আবার বের হবে। বেগম রোকেয়া আপনার প্রিয় মানুষ হতে পারে, আমার নয়। বেগম রোকেয়া লিখেছে অবরোধবাসিনী। অবাক কথা, আমরা মুসলমানের মেয়ে অবরোধবাসিনী। কে বলল? হজ করতে যেতে পারি, অফিসে যেতে পারি, মসজিদে যেতে পারি, মাঠে যেতে পারি, ঘাটে যেতে পারি, শ্বশুর বাড়ি যেতে পারি, বাপের বাড়ি যেতে পারি, রাস্তায় পর্দা করে চলতে পারি। অবরোধবাসিনী মানে এই দেখেন, 1 মিনিট, এই ছেলাই খেয়াল করো এদিকে। বেগম রোকেয়া রংপুর ট্রেন স্টেশনে এসেছে, তা একটা ঘটনা নকল করছে। কি ঘটনা? রংপুরের 4-5 জন মহিলা, 10 জন মহিলা হজ সফরে যাবে। তো ট্রেন স্টেশনে যে বসে আছে, দেওর ভাসুর বাপকে, শ্বশুরকে, স্বামীকে বলেছে যে তোমরা আমাদের উপর একটা চাদর চাপিয়ে দাও, আমাদের পর্দার ব্যাঘাত ঘটে ট্রেন স্টেশনে। এবার ট্রেন মাস্টার ট্রেন স্টেশনে ঘুরছে, দেখি কি হয়েছে, কি হয়েছে। দেখে কতগুলো চাদরের নিচে বস্তা, তো পা দিয়ে লাথি মেরে মেরে দেখছে যেগুলো কি। এগুলো বেগম রোকেয়া দেখাচ্ছে। তোমার কাছে শিক্ষিত মানুষ হতে পারে, শিক্ষিতা মানুষ হতে পারে বেগম রোকেয়া, আমার কাছে নয়। যার কারণে রংপুরেরই মহিলা বই লিখেছে, কেন হবো অবরোধবাসিনী, ভুল হিসাব ও মিথ্যা কথা লিখেছে। ও আমাকে অপমান করেছে, আমার মুসলমানের ঘরের মেয়েকে অপমান করেছে, ও জাতিকে অপমান করেছে, ও মুসলমানকে অপমান করেছে। আপনি একটু পড়েন না, অবরোধবাসিনী মুখখান বন্ধ করে থাকেন কেন? আমি যে দিন রাত বলছি, আপনি মুখখান বন্ধ করেন কেন? শুধু হবে না, ফাঁসি হবে। এই দেশের মাটিতে যদি হিন্দু বক্তব্য দিতে পারে, এই দেশের মাটিতে যদি ইহুদি বক্তব্য দিতে পারে, এই দেশের মাটিতে যদি খ্রিস্টান বক্তব্য দিতে পারে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এদেশের মাটিতে হাদিস অনুবাদ করতে পারি। জাতির ক্ষতি করতে আসেনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা, পথ সহজ তাদের। তারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। 1, সালাত খামসা, 5 ওয়াক্ত সালাত, বাস জান্নাত আছে, জান্নাত খুলে দেওয়া হবে। 2, সমাজ সাহারাহা, রমজান মাসে সিয়াম রোজা থাকতে হবে। 3, আতা বালাহা, স্বামীকে মেনে চলতে হবে। তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে, স্বামীকে মেনেই চলতে হবে। 4, আসার ফারজাহা, জেনাই লিপ্ত হওয়া হবে না, জেনা থেকে বাঁচতে হবে। জান্নাতের সব দরজা খোলা, সব দরজা খোলা। আব্দুর রাজ্জাক সাহেব শোনেন,
এই বক্তব্য আপনার বহুবার শুনেছি, আপনি তো আর আমাদের অসুবিধা বুঝেন না। হ্যাঁ, অসুবিধা বুঝি না। 1, 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি। 2, রমজান মাসে সিয়াম থাকি। 3, জেনায় লিপ্ত হয় না। 4, স্বামীকে মেনে চলা। আপনি যে বলছেন তিতা লাগলেও মানতে হবে, মিঠা লাগলেও মানতে হবে। আমার স্বামীর মুখখান এত খারাপ, এত খারাপ, ওর মুখে খালি অকথ্য ভাষা, ওর চেহারার দিকে আমি তাকাতে পারি না। তো যতক্ষণ মেয়েরা থাকে ততক্ষণ বলি তোর আব্বাকে পানি দিয়ে 1 গিলাস। যখন বৌমা থাকে তখন বৌমাকে বলি তোমার শ্বশুরকে পানি দিয়ে আস। যখন কেউ থাকে না তখন গিলাসটা নিয়ে সামনের মুখে যায়, মুখখান দেখতে পারি না, ফেটকস করে রেখে চলে যায়। আপনি তো আর জানেন না আমার স্বামীর মুখের ভাষা। 1 মিনিট, আপনি আমার দিনী বোন, আপনার স্বামীর মুখের ভাষা আমি মেনে নিলাম। এরপরে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। মাস মাস, সপ্তাহ সপ্তাহ, বছর বছর আপনি কথা বন্ধ রেখেছেন, এইটা আপনার জাহান্নামের পথ খুলে আছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এটা তখন থেকে আজ করছিলাম। আপনি আমার দিনী বোন, আপনাকে এটা মেনে নিতেই হবে। যদি মানতে না পারেন তাহলে খোলা তালাকের পথ আছে। কালকে আপনি কাজের কাজ খেয়ে গিয়ে খোলা তালাক করে দেন, 30 দিন পরে বিবাহ বসতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু সংসারে থাকলে আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে, কোনো পথ নেই। মুখ খারাপ হোক, গালি দেখ, যদিও এ দেশের মানুষ বুঝে না। আল্লাহ বলছেন আমি তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছি শান্তি তৃপ্তির জন্য। যেখানে শান্তি আছে, যেখানে তৃপ্তি আছে। তো গালি দিয়ে কি শান্তি তৃপ্তি থাকে? মেরে কি আর শান্তি তৃপ্তি থাকে? তখন মুআবিবনে হাকিম আল কোসাইরি উনি বলছেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা স্ত্রীদের কি করতে পারি, ওদের কি হক আছে আমার উপরে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, 1 আন আতএমাহা তাইমতা, তুমি যা খাও, যে মানের খাও, বউকে সে মানের খাওয়াবা। 2 অকসুহা মাক্তাসাইতা, যে মানের কাপড় পরো সে মানের পরাবা। 3 ওয়ালা তুকাব্বে, কখনো কটু কথা বলবা না। তোমার ঠোঁটটা কালো, তোমার স্বভাবটা খারাপ, তুমি এই বলো, তুমি এই করো, কোনো কথা বলবেন না যেটা তো কষ্ট পাবে। আপনি কটু কথা বলবেন না, এটা নিষেধ। আল্লাহ তাজরে বালাল্লাহ, যে মুখের উপরে মারো না, মারাও যদি লাগে কোনো সময়, খালি কথায় কথায় তালাক, খালি কথায় কথায় তালাক। ও বলছে তুই ছেড়ে দে, তুই ছেড়ে, তুই তোর বাড়িতে থাকবো না, তুই এখনই তালাক দিয়ে দে না। তখন বলছে যাক যাক, তোকে তালাক দিলাম, তোকে 100 তালাক দিলাম, তোকে 1000 তালাক দিলাম, এই কথা বলছে। ওরা শয়তান করাচ্ছে, দুইজনই বুঝতে পারে না। যেমন তালাক হয়ে গেছে তো ইন্না লিল্লাহ, ছেলে যে 3টে, এখন তো পাশে জিজ্ঞাসা করেছে, তখন বলছে যে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এটা আরো মাথা খারাপ। হিল্লা বাঁচার পথ দেখলো, আব্দুল রাজাক সাহেবকে বলে দেখো কি হয়। তাহলে হ্যাঁ, তালাক হয়ে গেছে, তবে একটা। তা আপনি এইভাবে যখন তখন তালাক দেন কেন? মধ্যেখানে একটা কথা বলে রাখছি, মধ্যেখানে এই আলোচনা লম্বা হয়ে গেল, যেটা আমি চাইনি। একটা কাজ করবেন, মহিলা মানুষ, আপনি শোনেন, এই মেয়ে গল্প করছো কেন, তোমাকেই তো বলছি। একটা কথা শোনেন, স্বামীর কাছে কোনোদিন অভিমান করবেন না। অভিমান, অভিমান করলেই শয়তান সুযোগ পাবে। অভিমান কি জিনিস? তুমি তো আমাকে একটা রংপুরের ভিন্ন জগতে একদিন নিয়ে গেলে না, এর নাম হলো অভিমান। অভিমান, তুমি তো আমাকে একটা ভালো শাড়ি কিনে দিলে না। এই অভিমান করলে শয়তান সুযোগ পায়। তখন শয়তান তাকে বলায়, দেখ না তোর স্বামী এটা দেয়নি, তোর স্বামী এটা দেয়নি, তোর স্বামী এটা দেয়নি।
তখন এক পর্যায়ে শয়তান ওকে বলিয়া নেই যে বল বল, তোমার কাছে কোনোদিন কিছু পাইনি, আমি তোমার সাথে থাকবো না, তোমার ভাত খাবো না, তুমি আমাকে ছেড়ে দাও না। এগুলো কে বলিয়া নেই তাকে? শয়তান বলিয়া নেই। ভালো অবস্থায় দেখবেন 2 মিনিট পরে তালাক হয়ে গেছে। আর তালাক এমন জিনিস, মজাক করে বললেও চূড়ান্ত, তৎ করে বললেও চূড়ান্ত, হাইড অবস্থায় বললেও চূড়ান্ত, যেই ভাবি বলেন না কেন তালাক মুখ দিয়ে বের করলেই তালাক। যদি বলেন তোকে ছেড়ে দিলাম, যা তুই চলে যা, তুই চলে যা, এতে তালাক হবে না। যদি গন্ডগোলে বলছে তুই আমার বাপ, তুই যদি আমার সাথে আমার গায়ে হাত দিস তাহলে, তারপরে তালাক হবে না। ফালতু কথায় তালাক হয় না। মুখের ভাষা হতে হবে তোকে আমি তালাক দিলাম, তোমাকে আমি তালাক দিলাম, তাহলে তালাক। 1 কোটি তালাক যদি একবার দেয় তবে একটা, তোকে 1000 তালাক দিলাম রাগ করে। তালাক সহজে দিবেন না, কষ্ট করেন, ধৈর্য ধারণ করেন, ছেলে মেয়ে আছে, ধৈর্যের পরিচয় দিবেন। খালি মুখে মুখে তালাক। আর ওই যে যারা বিদেশে আছে, স্বামীও সন্দেহ করে স্ত্রীর উপরে, স্ত্রীও সন্দেহ করে কার উপরে? স্বামীর উপরে। খালি তালাক। যত জিজ্ঞাসা আমার কানে আসে সারা দিনে, তার শতকরা 60 থেকে 70% আছে তালাকের। স্বামীকে মেনে চলতে হবে যে কোনো মূল্যে। 5, জেনায় লিপ্ত হবেন না, জান্নাতের সব দরজা খোলা। মধ্যে আলোচনা রেখে শেষে চলে আসলাম। আমার দিকে এক খেয়ালে চেয়ে থাকবেন যে যেখানে আছেন। আমি একটু সলাত বাস্তব দেখাচ্ছি। আল্লাহর নবী বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। সালাত আদায় করতেই হবে। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই। তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই। অজু ছাড়া, তায়াম্মুম ছাড়া সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই সালাত আদায় করতে হবে। শুনুন, দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করেন। বসে থেকে সালাত আদায় করা যায় না, শুয়ে থেকে করেন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই। যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড়েই পড়েন। কারণ বশত কোনো কাপড়ই নাই, আপনি উলঙ্গ হয়ে আছেন, তবু আপনাকে সালাত আদায় করতে হবে, করতেই হবে। অবাক ইবাদত, কোনো প্রকার ছাড় নেই। অথচ হজের ছাড় আছে। এবছর করলেন না, সামনে বছর করে করলেই হলো। জাকাতের ছাড় আছে, আজ দিয়েন না, 20 দিন পরে দেন। জাকাতে 1 মাস আগে দিয়ে দেন, ছাড় আছে। সিয়াম রোজা আমি অসুস্থ পরে করব, রমজান মাস আপনি অসুস্থ পরে করেন, ছাড় আছে। অবাক ইবাদত সালাত, যে ছাড় বলে কোনো জিনিস নাই। ও তো মিথ্যা কথা বলেছে। কি, এই ছেলে তোমার বাপ মারা গেছে, কয় ওয়াক্ত নামাজ ছেড়েছে? 3 ওয়াক্ত হুজুর। আচ্ছা 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 আচ্ছা, 5 5 5 15, 1,500 টাকা দিয়ে। তো 1,500 টাকা দিয়ে জানাজা করে দিয়েছে। সালাতের এরকম কাজ।